এবারে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এখানে অপারেশনবিহীন চিকিৎসা কি আছে? প্রথমত কার্পাল টানেল সিনড্রোমটা কি এটা আমাদের জানা দরকার। আমি যদি মডেলের মাধ্যমে দেখাই, এটা আমাদের হাতের একটা মডেল। এটা বড় আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, তারপরে ইন্ডেক্স, মিডল, তারপরে ছোট আঙ্গুল, দুইটা আছে। হ্যাঁ, তো এই যে এই আঙ্গুলগুলোর মধ্যে, হাতের মধ্যে এখানে আমাদের যে দুইটা বোনস আছে দেখেন, এই দুই বোনসের এই জায়গাটায় যে আমাদের এই ক্রিজ, এই জায়গায় একটা টানেল আছে। টানেল বলতে তো বুঝেন, মানে বিভিন্ন পাহাড়ের নিচে টানেল তৈরি করে গাড়ি যাওয়ার জন্য, লাইক দ্যাট। তো আমাদের এখানে শীট আছে, এই শীতের মাঝখান দিয়ে এখান দিয়ে একটা মিডিয়ান নার্ভ বলি আমরা, এই টানেলের ভেতর দিয়ে পাস করে হাতে সাপ্লাই দিয়েছে নার্ভ সাপ্লাই দিলে আমরা হাতটা কাজ করে বা অনুভূতি বুঝি। তো কোনো কারণে এই টানেলে কম্প্রেশন হতে পারে ওই নার্ভ, মিডিয়ান নার্ভ হলে এই বৃদ্ধাঙ্গুল, এই ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের এক অংশ নিয়ে পুরো হাতটা অনেক সময় অবশ, ঝিঝি, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, অনুভূতিহীন, বা অনেক সময় অসাড় বা জ্বালা পোড়া এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। তখন রুগী কষ্ট পায়, মুভ করতে পারে না, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এখন এইটার ট্রিটমেন্ট কি? এটা মূলত ট্রিটমেন্ট হচ্ছে আমরা আগে ফার্স্ট ট্রাই করি যে টানেলটা কেন আপনার কম্প্রেশন হলো, নার্ভটা কেন। এটা হতে পারে ধরেন থাইরয়েডের রুগীর, বিভিন্ন আর্থ্রাইটিস রুগীর, ডায়াবেটিস রুগীর, আঘাত পেলে, অনেক সময় ঘাড়ের সমস্যা থাকলে হাতের এই যেখানে প্রবলেম দেখা দিতে পারে, অন্যান্য বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে। তো কজটাকে আইডেন্টিফাই করা, যে ওই কজের ট্রিটমেন্ট দেওয়া, এবং যেটা হয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমরা আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী। এবং ফিজিওথেরাপি চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, এটার মানে অপারেশনবিহীন চিকিৎসা। এবং দেখা যায় যে আমরা নার্ভকে আবার সতেজ করে দিতে পারি, প্লাস টানেলটা যে কম্প্রেসড আছে, মানে চাপ খেয়েছে, টানেলটাকে আমরা চাপটা এখানে প্রদাহটা কমিয়ে ফেলতে পারি। ফিজিওথেরাপির বিভিন্ন এখানে ইলেকট্রোথেরাপি দেওয়া হয়, বিভিন্ন এক্সারসাইজ দেওয়া হয়। পাশাপাশি আমরা নাইট স্প্লিন দিই, যে রাতের বেলা রুগীকে বলি যে একটা হাতের মধ্যে একটা আর্টিফিশিয়ালি ডিভাইস দিয়ে দিই, যেন রাতে এটা ইউজ করে কিছুদিনের জন্য, এবং এসে ফিজিওথেরাপি যখন করে এই সমস্যাটা আপনার টোটালি চলে যায়। এবং এই কনজারভেটিভ চিকিৎসায় বেস্ট। যদি এটা ফেল করে, ধরেন হলো না, ভালো হলো না, দেন টানেলের সার্জারি। এখানে সার্জন কি করে কেটে টানেলটা ক্লিয়ার করে দেয়। জাস্ট যে প্রদাহ এক্সুডেড যা থাকে বা এখানে যে কম্প্রেশনটারে নার্ভটাকে একটু চাপটা রিলিজ করে দিলেই মোটামুটি আবার হাতটা ঠিক হয়ে যাবে। কিন্তু সার্জারিটা আসলে আমরা বলি মানে আগে কনজারভেটিভ দেন সার্জারি, কিন্তু ওই যে অনেকে জানে না, তখন দেখা যায় যে সার্জারিতে চলে যায় শুরুতেই। কিন্তু এটা মোস্ট অফ দ্য কেসে আপনার ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসায় উইদাউট সার্জারি ছাড়া মানে সুস্থ হওয়া সম্ভব। আচ্ছা, কোনো কারণে যদি সার্জারি করেই ফেলতে হয়, সেক্ষেত্রে সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে? সার্জারি করলে 1 থেকে 2 দিনের পরেই আপনার ভালো হয়ে যায়। কিন্তু রেজিডুয়াল যদি ধরেন দীর্ঘদিন কম্প্রেশন থাকে, নার্ভ সেল তো ড্যামেজ হতে পারে অনেক সময়, তখন দেখা যায় যে হয়তো বোধহীন বা সমস্যাটা দীর্ঘদিন থাকতে পারে। তো পোস্ট সার্জারি আবার আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। আবার ফিজিওথেরাপি করলে দেখা যায় যে কয়েক সপ্তাহের মধ্যে আবার রুগী হাতটা আবার ফাংশনিং হয়ে যায়, আবার সমস্যাগুলো চলে যায়। মোটামুটি একটা ফলো আপে থাকলে বা অবজারভেশনে থাকলে জিনিসটা তাড়াতাড়ি সমাধান হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই তো? জি, অবশ্যই। অনেক ধন্যবাদ স্যার, এই বিষয়টা সম্পর্কে আপনার থেকে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।